তো এই হচ্ছে মোর অর লেস একটা গ্রামারের সাজেশন আমরা আলোচনা করলাম। এইবার আমরা রাইটিং স্কিল নিয়ে আলোচনা করব। যে রাইটিং স্কিল বিগত 3 বছরে পড়েনি, এবছরের জন্য সেগুলো অত্যন্ত বা ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা সেটা ইন ব্রিফ একটুখানি দেখে নেব। দেখো, তো এখানে একটা কথা বলে রাখাটা অবশ্যই বাঞ্ছনীয় যে গ্রামারের সাজেশনের পাশাপাশি আমাদেরকে যেটা করতে হবে যে টেক্সচুয়াল যে সমস্ত গ্রামার এক্সাম্পলস আকারে দেখানো রয়েছে কিংবা এক্সারসাইজ বা অ্যাক্টিভিটিতে রয়েছে, এইরকম গ্রামার তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে। কারণ অত্যন্ত সহজ কোয়েশ্চেন হবে আর সেগুলোই স্টুডেন্টসরা ভুল করে আসবে পরীক্ষাতে, এটাই স্বাভাবিক। সেই সমস্ত সহজ গ্রামারগুলো তোমরা অ্যাক্টিভিটি থেকেও প্র্যাকটিস করবে, সঙ্গে সঙ্গে তোমরা এক্সারসাইজে ছাড়াও তোমরা এক্সাম্পলসে যে সমস্ত গ্রামার দেখানো রয়েছে সেগুলোও প্র্যাকটিস করে যাবে, কারণ সেখান থেকেও কোয়েশ্চেন পড়ার সম্ভাবনা প্রবল থাকে। এইবার আমরা রাইটিং স্কিল নিয়ে একটুখানি চলে আসবো। দেখো, রাইটিং স্কিল এবছরের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে বায়োগ্রাফি অথবা কোনো প্যারাগ্রাফ, আর হচ্ছে পার্সোনাল লেটার অথবা অফিসিয়াল লেটার, আর নোটিশ অথবা স্টোরি। অফিসিয়াল লেটার এবং স্টোরি ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে 2026-এর জন্যে। তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে। একটা চিঠিকে 5 ভাগে লেখা হয়, সে নিয়ে আমার রাইটিং স্কিলের প্লে লিস্টে আলোচনা করা রয়েছে, তোমরা সেখান থেকে দেখে যেতে পারো। এবার লেটার বলতে অফিসিয়াল লেটার যেটা আসতে পারে সেটা হচ্ছে লেটার টু হেডমাস্টার, লিভ অফ অ্যাবসেন্স কিংবা লস্ট অফ বুক অর স্টোলেন অফ বুকস, পোস্টমাস্টার ফল্টি ডেলিভারি অফ এ লেটার, এই ধরনের কোনো কিছু, ওসি বাইসাইকেল লস্ট অর থেফট, অথবা মিউনিসিপ্যাল চেয়ারম্যানকে যে স্কেয়ারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার, অথবা ক্লাস টিচারকে যে লিভ অফ অ্যাবসেন্স, এইসব নিয়ে বা এইসব টপিকের উপর বেস করে হচ্ছে রাইটিং স্কিল লিখতে আসতে পারে। তো তোমরা রাইটিং স্কিল মানে প্র্যাকটিস ভালো করে করো, এবং যদি এখনও কারোর অসুবিধা থেকে থাকে তো তোমরা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা সেখানে রাইটিং স্কিল লেখার ধরন কিংবা নিয়ম কিংবা এক্সাম্পল লিখে দেখানো রয়েছে ভালো করে। তোমরা অবশ্যই সেই জায়গাগুলোকে ভালো করে আরেকবার মার্কিং করে নাও। শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদেরকে নিয়ে রাখতে হবে, কারণ তোমরা সবাই জানো যে ওস্তাদের মার শেষ রাতেই